নমস্কার। গীতা তত্ত্বসার। এই তত্ত্বসার শ্রবণে বা পঠনে না সর্বপাপ ক্ষয় হয়। কুরুক্ষেত্র মহাযুদ্ধারম্ভের পূর্ব সময়ে পরাশর মুনি পুত্র মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিয়া হস্তিনাপুরে উপস্থিত হইলেন। নানাবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করত ব্যাসদেবকে বলিলেন, আমি দুই চক্ষুহীন হইয়া জীবন ধারণ করিতেছি। এই মহাযুদ্ধে কোনো কিছুই দেখিতে পাইব না। এই মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করিব। তুমি গৃহে অবস্থান করিয়াই তাহার নিকট হইতে যুদ্ধের সকল বিষয় অবগত হইতে পারিবে। ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করিয়া প্রস্থান করেন। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধস্থলে বিপক্ষ দলে নিজ আত্মীয় এবং স্বজনদিগকে দেখিয়া যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলে সর্বেশ্বর শ্রীকৃষ্ণ যে সকল অমূল্য উপদেশ তাহাকে প্রদান করেন তাহার সংক্ষিপ্ত নাম গীতা। ব্যাসদেবের অনুগ্রহে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করিয়া রাজপ্রাসাদে বসিয়াই অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে যে সকল ঘটনা বর্ণনা করিলেন তাহার সারাংশ ভক্তগণের অবগতির জন্য লিখিত হইল। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অর্জুন কুরুক্ষেত্র রণে আত্মীয় সকলকে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া ধনুর্বাণ পরিত্যাগপূর্বক বলিলেন, হে কৃষ্ণ, আমি আত্মীয় সকলকে বধ করিয়া রাজ্য লাভ করিতে চাই না। কারণ কুলক্ষয়ে মহাপাপ হয়। মহাপাপ করিয়া যুদ্ধের জয়ে সুখ কোথায়? হে মাধব, আমি ত্রিলোক রাজ্যের অধিকারী হইলেও আত্মীয় বধরূপ যুদ্ধ করিতে পারিব না। যুদ্ধাভিলাষী এই স্বজনদিগকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে। আমার মনে হইতেছে আমি যেন মহাপাপ করিতে অগ্রসর হইতেছি। এতএব করজোড়ে প্রার্থনা করি, হে মধুসূদন, এই পাপ কার্য করিতে আমাকে বলিও না। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? ক্লীবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষই নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আরও দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব? এই সকল মহাত্মা গুরুজনদিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্তমাখা ধনরত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বর্ণসংকর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুলসহ সকলে
নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বল। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্যবদনে কর্তব্য ও অকর্তব্যের বিষয়সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অবস্থান্তর মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো, কর্ম প্রত্যেককেই জীবনে করিতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। তুমিও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি। এই ধর্মে দুইটি পথ উল্লেখ আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞান পথে অগ্রসর হইতে হয়। এই পথে সিদ্ধিলাভ সহজ নহে। সেই জন্য গৃহীগণের নিষ্কাম কর্মপথ গ্রহণ করাই উচিত। এই পথে মনের পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। শুধু নিষ্কাম কর্মীদিগের একটি কথা স্মরণ রাখা কর্তব্য, এই যে আমি যে কর্ম করিতেছি ইহা শ্রী ভগবানের কর্ম। এইরূপ আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। তিনি আরও বলিলেন যে হিংসা, মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ কর, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু নিজ ধর্মে মৃত্যুও শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়াবহ বলিয়া জানিবে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে সখা, মনুষ্য পাপ কার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপ কার্য করায় কে? তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এইটি হইল কাম। ইহা ষড়রিপুর মধ্যে প্রথম ও প্রধান রিপু। এই কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধরূপে প্রকাশ পাইয়া থাকে। এই কামকে মানবের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে। রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে। হে প্রিয় অর্জুন, এই জন্যই তোমাকে বলিতেছি, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কামরিপুকে দমন করো, কারণ এই কাম মানবের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে। তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। বহুবিধ উপদেশ দিয়াও অর্জুনের মনের সন্দেহ দূর না হইবার জন্য
ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বলিলেন, হে অর্জুন, এই যোগ আমি পূর্বে সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলেন, মনু তাহা ইক্ষ্বাকুকে বলেন। এইরূপে রাজর্ষিগণ পরম্পরায় পাইয়া ইহাকে জানিয়াছিলেন, এবং বহুকালে এই যোগ নষ্ট হইয়া গিয়াছে। যেহেতু তুমি আমার সখা ও পরম ভক্ত, সেই জন্য আজ সেই পুরাতন যোগ তোমাকে বলিলাম। এই কথা শুনিয়া অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, তোমার জন্ম এখন, কিন্তু সূর্যের জন্ম বহুকাল পূর্বে হইয়াছে। তুমি সূর্যকে পূর্বে এই উপদেশ দিয়াছ, ইহা কি প্রকারে বুঝিব? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রকার ভ্রান্ত ধারণার কথা শুনিয়া বলিলেন, হে পার্থ, তুমি আমাকে বুঝিতে পারো নাই। এই পৃথিবীতে তুমি এবং আমি বহুবার জন্মগ্রহণ করিয়াছি, তাহা তুমি বিস্মরণ হইলেও আমার স্মরণে রহিয়াছে। কারণ আমি জন্মরহিত অব্যয় আত্মা এবং প্রাণীদিগের ঈশ্বর হইয়াও নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি। ইহা নিশ্চয় জানিবে যে আমি সৃষ্টির আদি ও এক হইয়াও বহু। এই পৃথিবীতে যখন ধর্মের পতন ও অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদিগের বিনাশ করিয়া থাকি। আমার এই দিব্য জন্ম ও কর্ম প্রকৃতরূপে যিনি জানেন, তিনি মুক্তির অধিকারী। অতএব তুমিও আমাকে কোনরূপ সন্দেহ না করিয়া আমার আদেশ পালন করো। মনে রাখিও, অনল যেমন জ্বলন্ত সর্বপ্রকার কাষ্ঠ দগ্ধ করিয়া দেয়, তদ্রূপ জ্ঞানরূপ বহ্নি সকল প্রকার কর্মকে পাপপূর্ণ যাহা কিছু পোড়াইয়া ভস্ম করিয়া দেয়। জ্ঞানের মতো পবিত্র বস্তু এই সংসারে আর দ্বিতীয় নাই। শাস্ত্রবাক্য এবং গুরুর উপদেশে যাহার বিশ্বাস আছে, যিনি ওই সকল উপদেশ মানিয়া চলেন, সেই ব্যক্তি ইন্দ্রিয় দমনপূর্বক জ্ঞানের অধিকারী হইয়া থাকেন। হে অর্জুন, পুনরায় বলিতেছি, সর্বনাশা সন্দেহকে মন হইতে দূর করিয়া দাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে সর্বেশ্বর কৃষ্ণ, তুমি কর্ম পরিত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিতেছ। ইহাদিগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, আমাকে পরিষ্কারভাবে বুঝাইয়া বল। অর্জুনের এইরূপ বাক্য শ্রবণ করিয়া শ্রী ভগবান অর্জুনকে বিস্তারিতভাবে ব্রহ্মবিদ যোগীদের বিষয় বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, যাহারা যোগ সাধনা করিয়া ব্রহ্ম সনাতনকে জ্ঞাত হইয়াছেন, তাহারা সকল কর্ম ভগবানে অর্পণ করিয়া থাকেন। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে জ্ঞানী সকল জ্ঞান পথে চলিয়া যে স্থানে উপনীত হন, কর্মযোগীগণও কর্মপথে সেই পরম স্থানে উপস্থিত হইতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝাইয়া বলিলেন যে যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মফলে উদাসীনভাবে থাকিবার জন্য কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করিয়া থাকেন। আর যিনি স্বীয় উদ্দেশ্য সাধনের কামনা নিয়ে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মবন্ধনে আবদ্ধ হইয়া বাধা পড়েন। বাড়ি মধ্যে পদ্মপত্র জন্মিয়াও যেমন ওই পদ্মপত্রে জল স্পর্শ করে না, সেইরূপ
যিনি মনে কোনো কামনা না রাখিয়া কর্মফল আমাকে সমর্পণ করিয়া থাকেন, তিনি পাপে লিপ্ত হন না। অতএব কর্মযোগ শ্রেষ্ঠ যোগ বলিয়া জানিবে। ষষ্ঠ অধ্যায়, অভ্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ পার্থকে যোগী এবং সন্ন্যাসীর বিষয় আরও বিশদভাবে বলিতেছেন। সন্ন্যাসী এবং যোগীর লক্ষণ কি? সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম না করিয়া কর্তব্য পালনে বিমুখ হন, তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন, আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী। তাহারা সুখে দুঃখে বিচলিত নহেন। শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাহাদিগের নিকট সমান। যোগাভ্যাসের প্রথম সোপান আসন। চিত্ত সংযম করিয়া দেহ এবং মন স্থির করত আসনে নিশ্চলভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয়। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশে আনিতে হইবে। যিনি সকল বস্তুতেই আমাকে দর্শন করেন, তিনি শ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কেহ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধিলাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়েন, তাহা হইলে তাহার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে শুভ কার্য কখনো বিনাশপ্রাপ্ত হয় না। শুভ কর্মের সুফল লাভ অবশ্যই হইয়া থাকে। সেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র ধনী বা যোগীর গৃহে জন্মিয়া পুনরায় যোগপথে চলিতে থাকেন। এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বুঝাইতে লাগিলেন, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিতে হয়। আত্মাকে কদাচিৎ নিচে নামাইতে নাই। নিজেই নিজের মিত্র, কাজেই নিজের শত্রু নিজেই হইয়া থাকে। যিনি আপনাকে দিয়া আপনাকে বশীভূত করেন, তিনি আত্মার মিত্র। আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়া আপনাকে বশীভূত করিতে পারেন না, সেই ব্যক্তি নিজের শত্রু নিজেই হইয়া থাকে। যে ব্যক্তি মনকে জয় করিতে পারিয়াছে, যাহার মনে শান্তি বিরাজ করিতেছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকেন। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমানে বিচলিত হন না। এই কথাগুলি শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, বায়ুকে যেমন বশে রাখা কঠিন, সেইরূপ এই চঞ্চল মনকে বশে রাখা কি করিয়া সম্ভব? শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাবীর অর্জুন, ইহা সত্য, চঞ্চল মনকে বশে রাখা খুব কঠিন ব্যাপার, ইহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বারবার চেষ্টা অভ্যাসের ফলে এবং সংসার ভোগে অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হইলে এই চঞ্চল মনকেও দমন করা যায়। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, একমাত্র আমাতে মন সমর্পণ করিয়া যোগাভ্যাস করিতে করিতে যোগী আমাকে প্রাপ্ত হন। জীবের জন্মলাভের কারণ আমার সান্নিধ্য লাভ করা। সান্নিধ্য লাভের চেষ্টায় জীবনযাপন। শত সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমার সান্নিধ্য লাভের জন্য যত্ন করে, তেমনি বহু সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় জানিতে পারেন। সকল দেবতা আমার অংশ হইতে উদ্ভূত। যিনি
যে দেবতারই পূজা করুন না কেন, যে সে পূজা আমাকেই করা হইয়া থাকে, আমি সকলকেই ফল দান করিয়া থাকি। শ্রীকৃষ্ণ আরও বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার অপরা এবং পরা নামে দুইটি প্রকৃতি আছে। আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত আছে, তাহা এইরূপ জানিবে, যথা পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। এইগুলি আমার অপর প্রকৃতি। জীবরূপ অপর প্রকৃতিটি পরা, ইহার দ্বারাই জগৎ ধৃত হইয়াছে। এই দুটি প্রকৃতি হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হইয়াছে। সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি। আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই জানিবে। আমি জলের মধ্যে রস, সমস্ত বেদের মধ্যে ওঙ্কার, আকাশে শব্দ, মনুষ্যের মধ্যে উদ্যম। আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। এই পৃথিবীতেই আমি অগ্নির তেজ, চন্দ্র এবং সূর্যের আলো, সর্বজীবের প্রাণ। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি অবিনাশী, অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন, অধ্যাত্ম কাহাকে বলে এবং কর্মই বা কি? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীবদেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে অধ্যাত্মা বলে। আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, সংযত চিত্ত মানব অন্তিম সময়ে তোমাকে কি করিয়া জানিতে পারে? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বলিলেন যে, জীব অন্তকালে যে যে ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেইভাবে ভাবিত হইয়া সেইভাবেই প্রাপ্ত হয়। এতএব মৃত্যু সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্ম যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারিলে আমাকেই পাইবে। এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নেই। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন, যাহা শ্রেষ্ঠ বিদ্যা, শ্রেষ্ঠ জ্ঞান, যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয়। তিনি বলিলেন, আমি অপ্রকাশিত মূর্তিতে পৃথিবী ব্যাপিয়া রহিয়াছি। সকল প্রাণী আমার মধ্যে অবস্থান করিতেছে, কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই। মহাপ্রলয়ে সকল বিষয় লয় প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে আমি পুনরায় নতুন জগৎ সৃষ্টি করি। লোকে সামান্য কারণেই চঞ্চল ও ভীত হয়, মুহূর্তে শোকার্ত হইয়া ক্রন্দন করে। আমি কিন্তু সকল অবস্থায় উদাসীন। কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না। জ্ঞানীগণ আমার স্বরূপ অবগত আছেন, সেই জন্য
তাহারাও সর্বপ্রকার পরিবর্তনে উদাসীন হইয়া থাকেন। তিনি আরও বলিলেন, আমি ভক্তিপ্রিয়। ঘোর পাপী ব্যক্তিও যদি ভক্তিভাবে আমার উপাসনা করেন, তাহা হইলে আমি তাহার সর্বপ্রকার পাপ বিনষ্ট করিয়া তাহাকে পুণ্যাত্মা করিয়া থাকি। হে অর্জুন, আরও জানিয়া রাখো, যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হইয়া থাকেন, আমি সেই সকল পরম ভক্তদিগের পরম কল্যাণ করিয়া অন্তিমে মুক্তিদান করিয়া থাকি। যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতার পূজা অর্চনা করিয়া থাকেন, তাহারা প্রকৃতপক্ষে অজ্ঞানবশত আমারই উপাসনা করিয়া থাকেন। তাহারা জানেন না আমি সকল দেবতার মধ্যে বিরাজিত, সকল প্রাণীর মধ্যে আমি প্রাণরূপে বিরাজ করিতেছি। দেবতার পূজা অর্চনা করিলে ভক্ত সকল দেবলোক প্রাপ্ত হন, আর পিতৃগণের পূজা করিবার কারণে পিতৃলোকে যাইয়া থাকেন। আমার আরাধনা বা ভজনা করিলে ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন। যিনি আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র পুষ্প ফল জল প্রভৃতি দান করিয়া থাকেন, আমি সেই ভক্তের দান সকল আদরের সহিত গ্রহণ করিয়া থাকি। হে প্রিয় অর্জুন, তুমি যাহা দান বা গ্রহণ করো, যে সকল যজ্ঞ বা তপস্যা করো, সব কিছুই আমাকে লক্ষ্য করিয়া করিবে। এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন হইতে মুক্তি দিয়া থাকি। হে অর্জুন, অতি দুষ্ট ব্যক্তিও যদি অনন্য মন হইয়া আমার আরাধনা করে, তাহা হইলে তাহাকে সকলে সাধু বলিয়া মনে করিয়া থাকে, বা সে সাধু বলিয়া গণ্য হয়। কারণ তাহার সদিচ্ছা থাকিবার জন্য সেই অতি দুরাচার ব্যক্তিও শীঘ্র ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে। আমার ভক্তের বিনাশ নাই। অতএব হে অর্জুন, তুমি আমাতে ভক্তি রাখিয়া আমার আদেশ অনুসারে কর্ম করিয়া যাও, পরিণামে আমাকেই পাইবে। কৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের দেহ এবং মন অনেকটা কৃষ্ণগত হইল। 10ম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ ইহার পূর্বে 7ম, 8ম ও 9ম অধ্যায়ে আপন ঐশ্বর্যের বিভূতির কথা কিছু কিছু বলিলেও এই অধ্যায়ে বিস্তারিতভাবে তাহা ব্যক্ত করিতেছেন। ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার কথা তোমার ভালো লাগিতেছে জানিয়া এইবার আমার পরম তত্ত্বের কথা ব্যক্ত করিতেছি। দেববৃন্দ বা মহর্ষিগণ কেহই আমার জন্মের কথা অবগত নহেন, কারণ আমি তাহাদিগের আদিতে ছিলাম। আমার আদি বা জন্ম নাই। আমি সকল জগতের ঈশ্বর। যিনি আমাকে এইরূপ অনাদি জন্মরহিত বলিয়া জানেন, তিনি মনুষ্যলোকে মোহে পতিত না হইয়া সকল প্রকার পাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, প্রাণীগণের সুখ দুঃখ ভয় অভয় জন্ম মৃত্যু তপ দান যশ অযশ সত্য ক্ষমা সুনাম দুর্নাম ইত্যাদি নানাবিধ ভাব আমা হইতেই জন্মে। ভৃগু প্রভৃতি সপ্তমহর্ষিও তাহাদিরও পূর্ববর্তী সনকাদি 4 জন মহর্ষি স্বয়ম্ভুবাদী 14 মনু, ইহারা সকলেই আমার মন হইতে জন্মিয়াছেন। পৃথিবীবাসী মনুষ্য সকল ইহাদিগের সন্তান। আমার এইরূপ মহিমা ও শক্তির কথা যিনি ভালোভাবে জানিতে পারেন, তিনি পরম জ্ঞান লাভ করিয়া থাকেন, সন্দেহ নাই।
আমার হইতেই সকল জগৎ সৃষ্টি হইয়াছে, আমি সকলকে কর্মে নিযুক্ত করিয়া থাকি। এই কথা বুঝিয়া পণ্ডিতগণ ভক্তির সহিত আমাকে ভজনা করিয়া থাকেন। হে অর্জুন, যাহাদিগের চিত্ত আমাতেই রত, তাহারা আমার গুণ কীর্তন করিয়া শান্তি পাইয়া থাকেন। আমি এই সকল ভক্তদিগের প্রতি দয়া করিয়া তাহাদিগের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলোক দান করিয়া অজ্ঞান অন্ধকার দূর করিয়া থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজ পরিচয়ের কথা অর্জুনকে জানাইলেও অর্জুনের মনের সংশয় সম্পূর্ণভাবে নিরসন হয় নাই। সেই জন্য অর্জুন পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে যে সকল বিষয় বলিয়াছ, আমি সকল সত্য বলিয়া বিশ্বাস করি। তথাপিও পুনরায় জানিতে চাই তোমার অলৌকিক গুণ এবং শক্তির কথা। কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ, তাহা শুনিতে ইচ্ছা করি। এই কথা শ্রবণে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এইবার আমার প্রধান প্রধান অলৌকিক গুণ ও শক্তির কথা শোনো। আমি স্বইচ্ছা এই মানবদেহ ধারণ করিয়াছি, আমাকে মনুষ্য ভাবিয়া ভুল করিও না। সর্বজীবের মধ্যে যে আত্মা, সেই আত্মাই আমি। বেদ শাস্ত্রের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, নক্ষত্রের মধ্যে চন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, যদুকুলের মধ্যে কৃষ্ণ, পাণ্ডবদিগের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে ব্যাসদেব, কবিদিগের মধ্যে শুক্রাচার্য। হে অর্জুন, সকল কিছুর মধ্যে যাহা যাহা প্রধান, তাহাই আমি। সকল প্রাণীর বা বস্তুর মূল কারণ আমি। চরাচরে এমন কিছু নাই যাহা আমি ভিন্ন হইতে পারে। আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নাই। এই বহু নামে আমাকে জানিবার তোমার কি প্রয়োজন? এইমাত্র জানিয়া রাখো, আমার এক অংশ মাত্র দিয়া আমি এই জগৎ ধারণ করিয়া আছি। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। সদ্গুরুর কৃপা হইলে ভগবৎ বিষয়ে সাধকের যেরূপ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়, এই অধ্যায়ে অর্জুনের সেইরূপ জ্ঞান লাভের কথা হইতেছে। অর্জুন বলিলেন, হে দয়াময় কৃষ্ণ, তুমি আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান সম্বন্ধে যাহা বুঝাইয়া বলিলে, তাহাতে মোহ দূর হইয়া গেল। হে কমললোচন, তোমার নিকট হইতে জীবের জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে শুনিলাম। তোমার মাহাত্ম্য কথা শুনিয়াও আনন্দ পাইলাম। হে পুরুষোত্তম, তুমি আমার নিকট যাহা ব্যক্ত করিয়াছ সকলই সত্য। তথাপিও আমি তোমার অলৌকিক রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি যদি আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলিয়া মনে করো, তাহা হইলে হে যোগেশ্বর হরি, আমাকে সেই বিশ্বরূপ দর্শন করাও। পূর্বোক্ত দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ অলৌকিক শক্তি এবং গুণের কথা বলিয়াছিলেন। সেই জন্য ধীমান অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে তাহার বিশ্বরূপ দর্শন করিতে ইচ্ছা প্রকাশ করিলে তিনি বলিলেন, তুমি তোমার এই স্থূলচক্ষুর দ্বারা তাহা দেখিতে পাইবে না। তোমাকে দিব্য অপ্রাকৃত জ্ঞানচক্ষু দিতেছি, উহার দ্বারা আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো। তখন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে নিজের দিব্য বিশ্বরূপ দেখাইলেন।
দয়াময় শ্রীকৃষ্ণের পরম দয়ায় দিব্যচক্ষু লাভ করিয়া অর্জুন দেখিতে লাগিলেন। তাহার সম্মুখে বিশ্ব ব্রহ্মাণ্ডময় শত সহস্র সূর্যের তেজোদীপ্ত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বহু হস্তপদ মুখ চোখ সমন্বিত এক বিরাট পুরুষ দণ্ডায়মান রহিয়াছেন, আর সেই পূর্ণদেহে অবস্থান করিতেছেন। অসংখ্য দেবদেবী মুনি ঋষি নদ নদী পশু পক্ষী ইত্যাদি সমগ্র প্রাণীজগৎ, ভীষ্ম দ্রোণ কর্ণ দুর্যোধনাদি ও উভয় পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধাগণ সকলে সেই ভয়ঙ্কর মূর্তির করাল মুখগহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন। মুখ হইতে যেন লেলিহান অগ্নিশিখা বাহির হইতেছে। এই ভয়াল মূর্তি দর্শনে অর্জুন নতজানু হইয়া প্রণাম করিয়া বলিতে লাগিলেন, হে কৃষ্ণ, হে বিশ্বরূপধারী, আমি যেদিকে লক্ষ্য করিতেছি কেবল তোমাকেই দেখিতেছি। তোমার কলেবরে দেবতাগণ, বহু প্রকার প্রাণী সকল, পুণ্যাত্মা ঋষিবৃন্দ, কত ভয়ঙ্কর সর্পসমূহ রহিয়াছেন। জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ্মাসনে বসিয়া রহিয়াছেন দেখিতেছি। তোমার অসংখ্য হস্ত, অসংখ্য উদর, মুখ এবং চোখ, তোমার কোথায় আদি কোথায় অন্ত তাহার কিছুই দেখা যাইতেছে না। হে উগ্ররূপধারী, আপনি কে আমাকে বলুন। এই ভয়ঙ্কর মূর্তি সংবরণ করিয়া আমার প্রতি প্রসন্ন হও। আমার সকল অপরাধ ক্ষমা করিয়া সেই পূর্বের শান্ত সৌম্য মূর্তি দর্শন করান প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, এই ভয়ঙ্কর সৃষ্টি ক্ষয়কারী কালরূপেই আমি সৃষ্টি ধ্বংস করি। আমি এই সকল লোক ধ্বংস করিতে প্রবৃত্ত হইয়াছি। বিপক্ষ দলের যে সকল যোদ্ধা যুদ্ধ করিতে আসিয়াছে, তুমি যুদ্ধ না করিলেও তাহারা কেহই জীবিত থাকিবে না। অতএব উঠো, যুদ্ধে জয়লাভ করিয়া যশস্বী হও। আমার কর্তৃক তাহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্র মাত্র হও। তখন ভগবান অর্জুনকে পূর্বের সৌম্য মনুষ্যরূপ মূর্তি দেখাইয়া আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, আপনার মনুষ্যমূর্তি দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম। শ্রীকৃষ্ণ বলিলেন, তুমি এখন আমার নির্দেশ মতো কার্য করো। আমি কর্তা, তুমি উপলক্ষ মাত্র। এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় না। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য এই বিশ্বরূপ দর্শন করিতে সক্ষম হইলে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দয়াময়, জ্ঞান এবং ভক্তিপথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ তাহা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা জিতেন্দ্রিয় হইয়া অদ্বিতীয় ব্রহ্ম উপাসনা করেন, অবশেষে তাহারা আমাকে পাইয়া থাকেন, কিন্তু এই পথ কষ্টসাধ্য। আর যাহারা সকল কর্মফল আমাতেই সমর্পণ করিয়া ভক্তি চিত্তে আমারই আরাধনা করেন, তাহারাই শ্রেষ্ঠ পথের প্রতীক। যিনি কোনো জীবের প্রতি হিংসা করেন না, সকলকে সমভাবে দর্শন করেন, দয়া এবং ভালোবাসা দিয়া থাকেন, সুখে দুঃখে সমভাবে সর্ব অবস্থায় সন্তুষ্ট চিত্ত, সেই ভক্ত আমার অতি প্রিয়। প্রকৃত ভক্তের লক্ষণ কি, তাহাই ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে ত্রয়োদশ শ্লোক হইতে 20 শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে ব্যক্ত করিয়াছেন। সদ্গুরুর কৃপায় সাধন মার্গে উন্নতিশীল সাধক ক্রমশ
এই সমুদয় অবস্থা নিজে নিজেই অনুভব করিতে পারিবেন। বাস্তবিক এইরূপ অবস্থায় না আসিতে পারিলে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় না। ভগবত ভক্তি লাভের জন্য শ্রীপুত্র গৃহ সকল ত্যাগ করিতে হয় না। নিঃসংসারে অতুল ঐশ্বর্য থাকিলেও যিনি নিজকে গৃহশূন্য মনে করিয়া থাকেন এবং এই অধ্যায় 13 হইতে 20 শ্লোকের ভাবাপন্ন হন, তিনি বীর সাধক ও ভক্ত। বাসনায় সংসার গৃহে থাকিলেও বাসনা ত্যাগ করিতে পারিলে সংসার ত্যাগ করা হয়। বাসনা লইয়া বনে বাস করিলেও নিস্তার পাইবার উপায় নেই। 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন জানিতে চাহিলেন, প্রকৃতি পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে? তদুত্তরে শ্রী ভগবান বলিলেন, শরীরই ক্ষেত্র ও যিনি ইহাকে জানেন তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। আমি সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে অধিষ্ঠিত। বুদ্ধি, প্রকৃতি, অহংকার 24টি পদার্থ এবং ইচ্ছা ও দেশ এই সকলও ক্ষেত্র বলিয়া পরিচিত। নিজের প্রশংসা না করা, অহংকার না করা, হিংসা না করা, ক্ষমা করা, সরলতা ও গুরুর প্রতি ভক্তি ও তাহার সেবা করা, শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা, চঞ্চল মনকে সংযত করিয়া সুচিন্তায় লইয়া আসা, জন্ম মৃত্যু জরাব্যাধিতে বিচলিত না হইয়া তদ্বিষয়ে আলোচনা করা, শ্রীপুত্রাদি ও গৃহাদিতে মোহশূন্য হওয়া, অধিক বাক্য না বলা, নির্জনে বাস, আত্মতত্ত্ব এবং মোক্ষতত্ত্বের আলোচনা করা, ভক্তিচিত্তে একমাত্র আমার ভজনা করা, এই সকলকে জ্ঞান বলিয়া জানিবে। এই সকল বিষয়ে বিপরীতকে অজ্ঞান বলিয়া জানিও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও অনেক বিষয়ে বুঝাইয়া দিলেন। 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান লাভ করিয়ায় মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না। আমি জগৎ পিতা আর প্রকৃতির জগতাত্মা। সত্য, রজ এবং তম এই 3টি গুণ প্রকৃতি হইতে উদ্ভূত। সত্যগুণের লক্ষণ শান্তভাব, জ্ঞানের বিকাশ ও সদানন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্মেচ্ছা, উদ্যম, অতৃপ্তি, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। তমগুণের লক্ষণ আলস্যভাব, নিদ্রার কাতরতা, দীর্ঘসূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি বিষয়। মানবীর মৃত্যুর সময়ে সত্যভাব প্রবল হইলেও স্বর্গে গমন করে। রজভাব প্রবল হইলে মনুষ্যরূপে জন্মপ্রাপ্তি হয়, আর তমভাব প্রবল হইলে পশু পক্ষী কীট পতঙ্গাদি কুলে জন্ম লাভ হয়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, কি প্রকারে এই ত্রিগুণ অতিক্রম করা যায়? ভগবান বলিলেন, সুখ দুঃখ, মান অপমান, প্রিয় অপ্রিয় যাহার নিকট সমান ও সর্বকার্যে অনাসক্ত ভাব, ফল লাভের আকাঙ্ক্ষা করেন না এবং যিনি আমার শরণাপন্ন একমাত্র, তিনি ত্রিগুণ অতিক্রম করিয়া পরমপদ লাভ করিয়া থাকেন। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ।
শ্রী ভগবান অর্জুনকে বুঝায়া বলিলেন, সংসার একটি অশ্বত্থ বৃক্ষস্বরূপ। এই বৃক্ষের মূলে ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত্য, রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং প্রশাখা স্বরূপ। বেদমন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পদ লাভের একমাত্র উপায় অনাসক্তি ভাব। জীবাত্মা আমারই অংশ। আমি পুরুষোত্তম জ্ঞানীগণ আমাকেই ভজনা করেন। তুমিও আমাকে ভজনা করো। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নাই, যাহারা মোহ ও আসক্তিহীন, যাহারা সর্বসময় আত্মতত্ত্ব লইয়া আলোচনা করিয়া আনন্দ পান, যাহাদিগের মন হইতে কামনা বিশেষরূপে নিবৃত হইয়াছে এবং সুখ দুঃখ শীতগ্রীষ্ম হইতে যাহারা মুক্ত, এতাদৃশ ব্যক্তি সাধু ব্যক্তিগণ মুক্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, এই পৃথিবীবাসী জীব আমারই অংশ। প্রলয়ের পরও এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয়সমূহকে লইয়া পুনরায় সংসারে আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে। বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে, এই জীবাত্মাও সেইরূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় ও মনকে লইয়া নতুন দেহ আশ্রয় করে। এই জীবাত্মা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। হে অর্জুন, আমি সকলের মনের ভিতর অন্তর্যামী হইয়া অবস্থান করিতেছি। আমা হইতে পুণ্যবান ব্যক্তিদিগের স্মৃতি ও জ্ঞান হয়। আবার আমি স্মৃতি ও জ্ঞান লোপ করিয়া থাকি। চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই এই গুপ্তবিদ্যা তোমার কাছে বলিলাম। ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তি কর্মের সুফল লাভ করেন। ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলিতেছেন। পূর্বজন্মে সুকৃতির ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয়। ইহাদিগের লক্ষণ দেবার্চনা, সৎকর্মানুষ্ঠান, শাস্ত্রাধ্যয়ন, যজ্ঞ, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, তপস্যা ইত্যাদি বিষয়। আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয়। ইহাদিগের লক্ষণ দেব বিরোধী, শাস্ত্রী বিরোধী, অসৎকর্মে মনোযোগ, হিংসা, ক্রোধ, অহংকার, অভিমান, ভক্তিহীনতা, নাস্তিকতা ইত্যাদি। দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তি লাভ, আর অসুর প্রকৃতির ফল সংসারে বন্ধন প্রাপ্তি। অসুর প্রকৃতির মানবগণ পূর্বজন্ম বা পরজন্ম মানে না। এই সকল পাপিষ্ঠ নরাধামগণ নিজ যৌনি প্রাপ্তি হয়। সপ্তদশ অধ্যায়, যথার্থ বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, শাস্ত্রবিধি অনুসারে না চলিয়া যদি কেহ শ্রদ্ধার সহিত পূজাযজ্ঞ করিয়া থাকেন, তাহার গতি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান বলিলেন, শ্রদ্ধা সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তির লক্ষ্য। ইহারা দেবতার পূজা করেন। রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের এবং তামসিক ব্যক্তি ভূত পিশাচের পূজা করিয়া থাকে। শ্রদ্ধা ব্যতীত জ্ঞান ও কল্যাণ লাভ হয় না। শ্রদ্ধা অনুসারে জীবের
প্রকৃতি ও অবগত হওয়া যায়। শাস্ত্রে আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধায় জ্ঞান লাভ হয়, জ্ঞান হইতে মুক্তি লাভ হয়। অশ্রদ্ধার সহিত হোম, দান, তপস্যা বা যে কোনো কর্ম, তাহা সকলই অসৎ, তাহা ইহলোকে বা পরলোকে কিছুতেই শুভকর নয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মফলের স্পৃহা ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস বা ত্যাগ। যাহারা মনে করেন যে সংসারের সকল কর্ম পরিত্যাগ করিয়া সন্ন্যাস ধর্ম, তাহারা কিন্তু ভুল করিয়া থাকেন। কর্তব্য কর্ম সম্পাদন করা এক প্রকার ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারি প্রকার জাতিরই চারি প্রকার কর্ম আছে। ব্রাহ্মণের কর্ম বেদাধ্যয়ন, শাস্ত্র ও পূজা পাঠ। ক্ষত্রিয় জাতির ধর্ম রাজ্য পরিচালনা ও যুদ্ধ। বৈশ্য জাতির কর্ম কৃষিকর্ম ও ব্যবসা বাণিজ্য। শূদ্রের কর্ম উক্ত তিন জাতির সেবা করা। স্বস্বকর্মে নিযুক্ত থাকায় ঈশ্বরের উপাসনা ও নিজ ধর্ম পালন করা হয়। স্বধর্ম ত্যাগ এবং পরধর্ম গ্রহণ করা উচিত নয়। মানব নিজ নিজ কর্মে নিবিষ্ট হইলেই সিদ্ধি লাভ করে। শ্রীকৃষ্ণের এই সকল মধুময় বাক্য শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার মুখে এই শাস্ত্র শুনিয়া আমার সকল প্রকার মোহ দূর হইল। আমি এখন সংশয় শূন্য। অতএব আমি তোমার কথা মতো কর্তব্য কর্ম যুদ্ধ করিব। সঞ্জয় এইবার ধৃতরাষ্ট্রকে বলিলেন, হে মহারাজ, আপনার নিকট শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রোমাঞ্চকর কথোপকথন ব্যক্ত করিলাম। আমি ব্যাসদেবের কৃপায় এই পরম গুহ্য যোগ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখে শুনিয়াছি। শ্রী ভগবানের এই অদ্ভুত পবিত্র সংবাদ ও উপদেশ বাক্য বারবার মনে হইবার কারণে আমার দেহে রোমাঞ্চ হইতেছে এবং আমি পরম আনন্দ অনুভব করিতেছি। ইহা নিশ্চয় যে স্থানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীবধারী অর্জুন রহিয়াছেন, সেই স্থানেই বিজয়, লক্ষ্মী, ঐশ্বর্য এবং স্থির নীতি নিশ্চিত, ইহাই আমার মনে হয়। ইতি গীতা তত্ত্বসার সমাপ্ত। যদি আপনাদের আমার এই পাঠগুলি ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং একটি কমেন্টস করেও জানাবেন। ধন্যবাদ।